হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক মা ও মেয়ের একটি অনুগল্প। গল্পটি আপনাকে দেবে কিছু শিক্ষণীয় মেসেজ, যা আপনার কাছে প্রয়োজনীয় মনে হবেই হবে। মেসেজগুলো নিশ্চয়ই মিস করতে চান না আপনি। তাহলে শুরু করা যাক। একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিল। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা? মা উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে। মেয়ে জিজ্ঞেস করলো, কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। মা বললেন, ঠিক আছে, তাহলে শোনো। তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। 3, ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ থাকতে হবে। 4, তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে, বেশি মনোযোগী হতে হবে, আরো শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে। 5, প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না। এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও। 6, তার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না। সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে, যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে। 7, তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার তাকে বানিয়ে দিবে। এরপর মা জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলো সব মানতে পারবে? মেয়ে জবাব দিল, হ্যাঁ, আমি পারবো। মা তার মেয়ের হাতে একটি কৌটো দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দেবে। এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। 30 দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বলল, মা, এখন আর স্বামীকে হত্যার কোনো ইচ্ছা আমার নাই। আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি, কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়েও খুব বেশি ভালো স্বামী। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি? আমাকে সাহায্য করো মা, প্লিজ। মা উত্তরে বললেন, ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ওই দিন আমি যে পাউডারটা তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়া। মৃত্যু তোমার স্বামীর কিছুতেই হবে না। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন। সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোন ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ। ও হ্যাঁ, এই গল্পটি কি আপনাকে কোনো মেসেজ দিতে পেরেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।